আমি খেত খাবারই কাম করতে পারি না তো। নবাব জাদা। একটু তরকারি দেন না খাই। তরকারি? কাঁচামরিচ তো ভাত খাইতে পারি না। এই কাঁচামরিচ দিয়ে ভাত যদি না খাইতে পারোস তাহলে উঠতে যা। দেন না ভাবি, একটু জল দেন, ডাল দেন, ডালটা খাই। তুই কামাই করে আনতে পারোস না, এই লেগা তোরে মাছ মাংস দিয়ে ভাত দিতে পারি না। তুই যেদিন কামাই করে আনবি ওদিনই তুই মাছ মাংস দিয়ে ভাত পাবি। ওই দিনে আমি তোর ভালো মন্দ খাও, এর আগে না। খাই কাঁচামরিচ দা। তোরে কইলাম তো এই কাঁচামরিচ দিয়ে ভাত খেলে খা, না খেলে উঠতে যা। আর কেনাডা যখন মেয়ের মায়া না না তো তোমার নাম তো ছোঁয়া। আরে গায়ে হাত দেন কেন? ছোঁয়াকে ছোঁয়া বলে ডাকলাম, গায়ে হাত দেন না। তুমি আবার যে ওইদিকে যাও কেন? এদিকে দাঁড়াও, কথা আছে। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? আমার শরীর ভালো থাক আর না থাক তাতে আপনার কি? না না, আমাদের গ্রামের মেয়ের যদি একটু শরীর স্বাস্থ্য খারাপ লাগে বা খারাপ হয় বা অসুস্থ হয় বা দেখতে শুনতে খারাপ লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে না? আর তুমি কে? জব্ব চাচার মাইয়া। তুমি কে? তুমি ছোঁয়া। ছোঁয়া মেঘে ঝরায়ে তারপর বৃষ্টি ছড়ায়ে, ওইটা গান বানাইছি আর কি। তো তুমি কিন্তু ছোঁয়া আগে থেকে অনেক সুন্দর হয়েছ। তুমি জানি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আচ্ছা আপনার কি কোনো কাম কাজ নাই? কাম থাকলে কি আর তোমার না বই থেকে তোমার লগে খাজুরি আলাপ করি? কাম না দেখে তো তোমার লগে খাজুরি আলাপ করতেছি। আপনার বাইরে দেখেন কত কষ্ট করে, আর আপনি বাদামের মতো ঘুরে বেড়ান। তা আমি কি করবো? আমার বাইরে পিছিয়ে পিছিয়ে দৌড়াবো? আমি কি রিক্সা চালামো? আমি কি বাদাম বেচুম? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এটি বেচুম? আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনি কি মানুষ হবেন না? আমি অমানুষ আছিলাম কবে যে মানুষ হবো না? কে আমার কি মানুষের কাতারে দেখা না? তাহলে তো আমার জঙ্গলে থাকার কথা। যেখানে মঙ্গল তোমাকে দিব জঙ্গলে পাঠাইয়া। বেবি ওইসব কথা বাদ দাও। তুমি এত সুন্দর হইলা কেমনে? সো সুইট। বুঝছি আপনার বিয়ার বয়স হয়েছে। আচ্ছা আপনার ভাবিরে কোন আপনার একটা বিয়ে করাই দিতে। যাক, তুমি যে হইলো বুঝছো তাইলে যে আমার বিয়ার বয়স হয়ে গেছে, তোমারও তো বিয়ার বয়স হয়ে গেছে। কি আছে না কি কেউ? আপনি একটা ফাউল লোক। হ্যাঁ, ভালা কথা কইলে তো আমি ফাউল। আর ভালা কথার মূল্য নাই এই দেশে। সবাই চায় সব সময় ভালো ভালো মিষ্টি মিষ্টি করে। আচ্ছা ঠিক আছে, আমি মিষ্টি করে ভালো করে বললাম। তুমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছো, দেখতে কিন্তু রাজকুমারীর মতো। আল্লাহ রে, এক কথা কয়বার কোন আমি সুন্দর আমি সুন্দর? যতবার তোমাকে দেখবো ততবার, যতক্ষণ না তুমি আমার চোখের আড়াল হও ততক্ষণ, যতক্ষণ না তোমাকে আমি আমার করে না পাই ততক্ষণ। জীবনে মনে মায়া মানুষ দেখেন না আপনি। মায়া মানুষ দেখছি, মায়া মানুষ দেখছি, কিন্তু তোমার মতন মায়া মানুষ দেখি নাই। এরকম কিউট ভাবে গুদু বাচ্চার মতন চেহারা তোমার। আপনি একটা পাগল। আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হব, পাগলে নেব, যাব পাগলের দেশে। এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে। ও যার জন্যে পাগল, ও যার জন্যে পাগল। আপনার এখানে গান গেয়ে তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, ঢাকা রেডিও সেন্টারে যান। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাবো। তবে তোমার একা না, তোমাকে সাথে গিরা, তোমাকে দেখবার গান লাগবে। কি দারুণ দেখতে চোখ দুটি টানা টানা, ইয়া ইয়া মন কয় ভাগ্যা লইয়া জায়গা, ইয়া বেবে ইয়া ইয়া। আমার কাছে কি মনে হইতেছে জানেন? আপনি একজন টয়লেট সিঙ্গার। আমি টয়লেটের শিল্পী? ভালো বলছো, তোমার ব্যবহার আমি শুনে খুশি এলাম। শুনেন, আপনি কিন্তু আমার লাগে বেয়াদবি করতেছেন। আমি কিন্তু আমার আব্বার কাছে নালিশ করব আপনার নামে। আচ্ছা করবা, করো, নালিশ করো আর যাই করো, আমি কিন্তু ডরাই না বেবি। তুমি ছোঁয়া ছোঁয়া মেঘে ছাড়ায়। আচ্ছা যাও, তোমার আব্বার কাছে বিচার দাও। আমি ছুঁছি, যাও বিচার দাও। হ্যাঁ বিচার দিন। যাও বিচার দিয়া যদি তোর বাপে রাজি হয়ে যায় আমার সাথে বিয়া পড়া দেয়, তাহলে তোকে বাড়ি থেকে ঘর জামাই থাকবো। ছোঁয়া মেঘে ছড়ায়। আব্বা, আব্বা। কিরে কি হয়েছে? বাজান, ওই যে রাজুর ভাই শামিম আছে না, হ্যাঁ খালি আমার দেখলে আজে বাজে কথা কয়, আমারে বিয়ে করবার চাই।
আমার খুব খারাপ লাগে বাজান। কি কষ্ট এটা, এই হারামজাদার ঘরে হারামজাদার একটা বাটফার সিটার, হে কোনো কাম কাজ করে না, ঘুরে ঘুরে বেড়ায় আর আকাম কুকাম করে বেড়ায়। হ্যাঁ তোর এই কথা কইছে? হ বাজান, এর বাইরে দেখো, রাজু বাইরে দেখো কত ভালো মানুষ, ভাবিটাও কত ভালো মানুষ, কিন্তু এর ভাইটা ছোট ভাইটা একটা বাদাইমার ঘরের বাদাইমা, একটা বেয়াদব বাজান। আচ্ছা আচ্ছা রাখ, আমি তার বিচার করতেছি। হ্যাঁ রে, তুই আট বাইন দা বাইরে আমি পানির মধ্যে ফেলাই দিব। হারামজাদার ঘরে হারামজাদা আমার মাইয়ারে কইতাছে সে আজে বাজে কথা। তোরে কি আরো কিছু কইছে? দেহা হইলেই তো খালি উল্টা পাল্টা কথা কই বাজান। আমি তো তোমার বয়ে এতদিন কিছু কই নাই, তুমি আবার কি না কি ভাববা, কিন্তু এখন দেখলাম না কই আর উপায় নাই বাজান, হেল লাগে তোমারে কইলাম। শোন, তুই বড় হইছস, তোর আগে আমার একটা ইঙ্গিত করা উচিত ছিল। হাড়গুড় ভাঙ্গে আমি ওখানে ফেলাই দিতাম, কিন্তু আজকে এমন এক সময়ে কইছত যখন তার হাড়গুড় না ভাঙ্গে ফেলাই দিয়া নদীতে ভাসাইতে আমার ইচ্ছা করতেছে, বুঝছিস? এই হারামজাদা গ্যারামটারে খাইছে, কিচ্ছু করে না, আবার মানুষে কয় গাঁজাও বলে টানে। বাজান, গ্রামের কোনো লোক তো হ্যারে পছন্দ করে না, হ্যার ভাই আর ভাবি শুনছি হ্যারা অনেকে ঠিক মতো ভাত দিবার চায় না। ঠিকই আছে, বাদাইমা ভাত দিব কিসের লাগিয়া, কাম কাজ কিছু করে না, খালি মায়েকে পিছনে। আরে শুন, আমার কথা শুন, ওই একদিন যদি বাড়িতে খায় 3 দিন খায় অন্য বাড়িতে। এ শুধু বাদাম না, একটা ফাজিল ছেলে। শোন, তুই আগে কস নাই কে, এখন কইতাছস আমি তারে ফেসা নিলাম বলি। আমার নাম জব্বর, তুই জব্বরের মাইয়া, লেখাপড়া শিখেছি অনেক কষ্ট করে, বুঝছস? গ্রামের মানুষ আমারে সালাম দে, বুঝছস? আমি একজন ভাড়া মানুষ। আমি জব্বর তারে হাত পা বান্ধা কি অবস্থা করে বিচার করি দেখিস তুই। আমি রাজু আসুক, রাজুরে আমি জানাই লই। বাজান, মারামারি করণের দরকার নাই, তুমি খালি রাজু ভাইয়ের কাছে বিচার দিও, তাইলেই হইব। মারামারি করবো না মানে? আচ্ছা ঠিক আছে, তুই আমার আদরের মাইয়া না, তুই যখন না করছস আমি আর এই পথে যাব না মা। ঠিক আছে, আয় করে আয়, আমি রাজুর কাছে বিচার দিব না। আয়। এই রাজু দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম পরে দে, তুই কথা শুন। এই শুন, তুই এত ভালো মানুষ আর তোর বাইরে স্বামী এরকম খারাপ কেমনে? আমার মাইয়ারে আজে বাজে কথা কয়, আমার মায়ের এই গ্রামের মধ্যে কেউ কোনো আজে বাজে কথা কইছে? তুই তারে এত ভালোবাসস, আদর করস, তুই করছে কাকা আপনার একটা মাইয়া হইছে, লেখাপড়া অত্যাধিক ভালো মেয়ে, আর এই হারামজাদায় আমার মেয়েরে বাজে প্রস্তাব দেয়, আজে বাজে কথা কয়। মানুষে সবাই আমারে কয় কত শামিম এই ধরনের ছেলে, তুই কোনো কিছু কইতে পারস না? তুই না তার বড় ভাই? কাকা আপনি কি করবেন আমি বুঝছি, কিন্তু দেখেন ওরা তো কম প্রেশারে রাখি না, বাড়িতে ঠিক মতো খাওন দেয় না, খাওন বন্ধ, চাকরি বাকরির লেগা অনেক প্রেশার দেয়। আমি 2-3 জায়গায় চাকরি ঠিক করে দিছি, কোনো চাকরি করবো না, মানে হ্যার হলো জমিদারি চাকরি লাগবো। শুন, হে চাকরি করতো না, এর যে বন্ধু বান্ধবগুলি আছে এইগুলির লগে মিশতে দেওয়া তুই একটু বন্ধ কর, তুই ঠিক হয়ে যাবো গা। আর এর বরস দি না পারস তে বাইরে বিদেশ পাঠাই দি, তাছাড়া তোর কোনো গতি নাই। হে তোর মান ইজ্জত খাইব। তুই রাজুরে দেখলে মানুষে সালাম দেয় যে ছেলে ভালো, আর তোর এই ছুড়ু ভাইয়ের লাগি তোর নাক কান কাটা গেছে, আমার মাথা কাটা গেছে। আচ্ছা কাকা আপনি এক কাম করেন, আপনি মন খারাপ করেন, আমি ওর বিচার করুন না। আপনি মন খারাপ করেন, আপনি বাইতে যান, বাইতে গিয়া আমার বোর কাছে চা নাস্তা খান। আচ্ছা ঠিক আছে রে বাবা, তুই যখন কইস তবে বিচারটা না পাইলে আমি মনে কষ্ট পাবো রে আচ্ছা বাবা। না করুন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইয়াটা যে কি হইলো হের সাথে, শামিম ছেলেটা আর কি কমো ফাজি। ওই গেটটা লাগাই দিও, আমি একটু বাইরে গেলাম। কে? কি ফিট বাবু শীষ বাজারে কই থেকে আইলো? গেছিলাম একটু বাজারে। বাজারে কি লেগে গেছিলি আড্ডা মারতে? তো কি করবো, কাম কাজ না থাকলে তো এই আড্ডাই মারো। কাম কাজ থাকবো কেমনে শুনি? কাম কাজ কেমনে থাকবো?
তোরে কইলাম আমি সেদিন কাজে করিম মিয়ার লগে দেখা কর, করিম মিয়ার লগে আমি কথা কই আইছি ওই গঞ্জের একটা চাকরির ব্যাপারে, তুই তো দায় করস নাই। না গেছিলাম, তোমার কথা মনে আমার লগে দেখা করছে, উনি যে চাকরির কথা কইছে ওই চাকরি আমি করতে পারতাম না। দারোয়ান, মার্কেটে দারোয়ানের কাম কি আমি করব? আমি বুঝলাম না, মানে কি তোরে কি অনেক অফিসারের চাকরি দিব? লেখাপড়া করছ কত দূর বেটা? লেখাপড়া তো দূরই করি, তাই বলে তো দারোয়ানের চাকরি করবো না। আমাকে বংশ কি এরকম ছোট ফুকনি বংশ? দেখো ভাই, এমনিতেই যা করতেছো এটাই তো অনেক কিছু, আর এইভাবে ছোট করে আমার কখনো যেখানে সেখানে ফালাই দিও না। আব্বাই কি কয়ে গেছে, মা কি কয়ে গেছে যে আমার পোলার কোনো কষ্ট দিবি না। কষ্ট তো পদে পদে দিতেছ, আর কত দিবা কষ্ট? তুমি দাও, ভাবি দেয়, বেশি ভালো না বিষ খাওয়া মেরে আলাও। আজকে কটা ভাতের লেগে কত রকমের খোলা দিতেছ। আহা, তুমি কত বড় মুখ করছো আমারে, যে আমি গ্রামে তোমার লেগে মুখ দেখাইতারি না। কে আমি কি তোমার মুখ কারোর কাছ থেকে কাইরা নিছি? কেউ কি তোমার মুখ আর লয়ে গেছে গা? আমি এমন কোনো কাজ করি না যাতে তোমার মুখটা লয়ে যায় গা। এখন তুই বলো জব্বর মিয়ার মাইয়া রিপ্রিজিং করছ, সেদিন জব্বর মিয়া আমার কাছে বিচার দিল। আমি হ্যার মায়ের রিপ্রেজিং করছি, হ্যার মাইয়ার জিগাইতে পারে না? আপনি কে জিগাইতে পারেন না? হ্যার মাইয়ার চলাফেরা ভালো, পোলা দেখলে খালি আগ করে ছায়া থেকে। আমি তার চোখের দিকে তাকায় কইছি যে এইভাবে চলাফেরা করবে না, এটা গ্রাম, এটা ঢাকা শহর না। এই তুই কই আর কে, তুই কই আর কে? তুই কি জব্বর মিয়ার মাইয়ার কি গার্জিয়ান? তো ওরে কয়া, তোর গার্জেন রে কয়া। এখন ওর গার্জেন রেখে আমি কেন দেখামো? আমি কি মোবাইলে ভিডিও করে দেখামো যে আপনার মাইয়া এমনি এমনি চলাফেরা করে? কে হারা বোঝে না? এরা কি মূর্খ? এরা কি এই সমাজে চলে না? সমাজ কি বোঝে না এরা? তুই কই আর কে? মাইয়া উল্টা পাল্টা চলুক আর না চলুক, তোর সমস্যাটা কি আমি বুঝলাম না। না না ঠিক আছে, তো জব্বর মিয়ার এখন দেখামো যে ভিডিও করে আপনার মেয়ে এমনি চলে, আমি কিছু কমো না, বাস শেষ। আচ্ছা ভাইজান, তুমি যদি এইভাবে আমার কথায় কথা অত্যাচার করো, হাতে না মারা মুখে মারো, তো দরকার কি হাতে না মারা মুখে মারার? তুমি এক কাম করো, যা পাই ভাগে এ বাড়ির ওই অংশ বিশেষ আমার দিয়ে দাও, আমি যা আলাদা হয়ে যাই। কি কি তুই বাড়ি বাক্সাস? তো বাড়ি বাচ্চা মনে তো কি কিছু? তুমি খাইতেও দিবা না, আবার খাইতে গেলেও খোঁড়া দিবা, আবার কাম করো না হেডেরও খোঁড়া দিবা, আবার তুমিও দিবা, তোমার বউও দিব। এত সহ্যতা আমি করতাম না। হ্যাঁ, মা তোমার হাতে তুলে দেওয়া গেছে, একদম গানকে ফালা দেওয়া যায় নাই। তোর কত বড় সাহস, তুই বাড়ি বাক্সাস? আচ্ছা তুই আমার কত, তোর মতো পাড়া, তোর মতো ভাতা মেয়ে গ্রামে কয়টা আছে? সবার পোলাপান কাম কাজ করে খায়, মানে আমি বুঝলাম না। ও মুখের মধ্যে খই পড়ছে, তোর হ্যাঁ। খই পড়ছে না? হ্যাঁ। বাড়ি বাক্সাস? দেখ, তোর লাগে আমি বেশি কথা কমু না। তুই যদি 2 দিনের ভিতরে চাকরি জোগাড় করতে না পারস, তাহলে আমার বাড়িতে তোর ভাত বন্ধ, কথাটা আমি কয়ে গেলাম। হ্যাঁ বড় ভাই তো, আজকে খাওয়ান দেখে আজকে এই কথা। আজকে যদি বাপ মা থাকতো না, তাহলে এই কথা আপনার মুখ দাইতো না। চাকরি কি মামুর বাড়ির কলা যে কইলেন গিয়া গাছ থেকে উঠে গিয়ে খাইলাম, আর যে সেই চাকরি আমি করবো না। এটা ছোয়া গো ভাই না, আগে ওইটা পরে যাবো, আগে এই কেসালটা মিটা যায়। আমার ভাইয়ের কাছে বিচার দিছে, আর আমি ছোয়া ছোয়া বাড়িতে আসো, আসো একটু কথা বলি। নামো। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে কি চান? তোমাকে বাড়িতে আসছি কেন বুঝো নাই? তোমার বাপে আমার ভাইয়ের কাছে বিচার দিয়েছে, খুব ভালো। ও, আপনি আমারে আজে বাজে কথা কইবেন আর আমি কি আপনারে ছাইরা দিমু? আমার বাপে আপনার ভাইয়ের কাছে বিচার দিছে না, বেশ করছে, ভালোই হইছে। তো ভালো করছো না, আরো বিচার দিতে কও, বেশি করে বিচার দিতে কও, হতানা গোষ্ঠীরে জানাইতে কও, এলাকারে জানাইতে কও, মাইক দিয়ে জানাইতে কও যে আমি স্বামী তোমার ইফটিজিং করছি, তোমার কত কিছু করছি। তারপরেও যদি তোমার বাপের একটু সুমতি হয় যে ছেলেটার লগে আমার মায়াটার বিয়া দিয়া দিই। আপনার কত বড় সাহস যে আপনি আবার আমাকে বাড়িতে আইছেন? কেন আসা যাবে না কেন? তাছাড়া কী হয়েছে? হ্যাঁ, আমি তো তোমার বাড়িতে আসি নাই, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ আমার ওটা মাথায় ঢুকেছে, আমার ভাইয়ের কাছে বিচার দিয়া। খুব ভাইরাল করছো নাকি ব্যাপারটা? এ সুন্দরী নারী, তোমার এত দেমাগ কেন? হ্যাঁ, তুমি কোনো পুরুষ পোলার কাছে যাবা না? কোনো পুরুষ পোলার সাথে তোমার বিয়ে হবে না? নাকি তুমি কুমারী নারী হইয়া থাকবা? হ্যাঁ, কোনটা? আচ্ছা
আমি কুমাই থাকুম না কি থাকুম সেটা আমার ব্যাপার, তাতে আপনার কি? না আমার কি, তবে ছোঁয়া তোমার ভালো লাগে আমার, মানে তোমার এতই ভালো লাগে যে ভালোবাসা ছাড়া আর কিছু বুঝি না। ভালোবাসার মূল্য কত। দরকার হলে আমি এরপর পুলিশের কাছে যাব। যাও পুলিশের কাছে, আনো পুলিশ, আনো র্যাব, আনো আর্মি, আনো বিডিআর, সবাই না আমার ধরে দাও, আমার ভাইরাল করে দাও। তবে ছোঁয়া তোমার ভালো লাগে আমার, মানে তোমার এতই ভালো লাগে যে ভালোবাসা ছাড়া আর কিছু বুঝি না। ভালোবাসার মূল্য কত জানতে চাও, তোমায় আমি ভালোবাসি তাই। আপনার মতো পোলারে ভালোবাসুম আমি? কেন তো তুই তো ভালো কেন? আমি কি তুই তোর অযোগ্য? আমি কি ঘৃণার পাত্র? আমি কি ময়লা ডাস্টবিনের কিট, নাকি গরুর গোয়াল ঘরের গোবরের ছানা? সেরি কথা ক, তুই মনে করছিস কি তোর বাড়ির সামনে আব্দুল্লাহকে কথা কইতাম না? কানের নিচে কইসা তিনটা কত টোনা দিব, 3 দিন কানে কিছু শুনবি না। এমনিতে তুই কেন কমনস? আপনি কি যাইবেন নাকি আমি আমার বাপেরই ডাকুম? ডাক দে তোর বাপরে, তোর বাপরে ডাক দে। আমি কি ধরাই? এই আমি কি পুরুষ পোলা বলে তোর কাছে দাম নাই? আমি একটা মূল্যবান ফাজিল মাইয়া। আজকের পর থেকে আল্লাহ যেন তোর চার আমার না দেয়, আর আমি মানে আমার চার তোর না দেয়। ইস, চেহারা দেখানোর লাগে যেন আমার বই হয়ে গেছে। আজ চেহারা দেখাইলাম না, চেহারাতে আমার কি এমন হইলো? ভাবি, ও ভাবি, খিদা লাগছে, তাড়াতাড়ি যা যাও, খারাপ বাদ দিয়া যাও গো। খিদা যে কি জিনিস, আরেকটার পাইতাছি। হ্যাঁ, কি হইছে এমন চিল্লাইতাছু কে? খিদা লাগছে, খিদা লাগছে। খিদা লাগছে, খিদা লাগলে চিল্লাইতে হইব, এনো ভাত খাও। হ্যাঁ ভাবি, তরকারি কো, তরকারি দেন। তরকারি নাই। তোমা কয় কি দুপুরবেলা না তোমরা ওই যে মুরগি গোস্ত, তারপরে ওই মাছ রাঁধছো, সেটা দেখলাম তো ভাইও খাইছো তুমিও খাইছো, তা আমারটা কো? মুরগির মাংস আর মাছ কি তোমার লিগা রানছি নবাব জাদা? কে ভাবি, আমি কেন পাম না? কামাই তো আমার ভাই করে, খাওন তো আমার কপালে জোড়া কথা। আমি কি লেগে খাবো না ভাবি? না, তুই আর কোনো তরকারি পাবি না। তোর যে কাঁচামরিচ দিয়ে বাদ দিছি, এইটাই তো তোর সাত কপালের ভাগ্য। তুই আবার কি এর আশা করস? কাম করস না, কাজ করস না? ভাবি আমি তো কামাই করতেই চাই, কিন্তু ভালো কোনো কাম হয় না। দারোয়ানের চাকরি কি আমার একটা দায়? আমি দারোয়ানের চাকরি করতাম। এই আমি তো কাম খুঁজি, সারাদিন কাম খুঁজি, কাম জায়গায় জায়গায় গিয়ে কাম খুঁজি, কোনো কাম না পেলে আমি কি করতাম ভাবে? কে দেশে কি আর কোনো চাকরি নাই? খালি কি ওই এক দারোয়ানের চাকরি আছে? আমি খেতে বলি কাম করতে পারি না তো। নবাব জাদা, একটু তরকারি দেন না খাই। তরকারি? কাঁচামরিচ তো ভাত খাইতে পারি না। এই কাঁচামরিচ দিয়ে ভাত যদি না খাইতে পারোস তাহলে উঠতে যা। দেন না ভাবি, একটু জল দেন, ডাল দেন, ডালটা খাই। তুই কামাই করে আনতে পারোস না, এই লেগা তোরে মাছ মাংস দিয়ে ভাত দিতে পারি না। তুই যেদিন কামাই করে আনবি ওদিনই তুই মাছ মাংস দিয়ে ভাত পাবি। ওই দিনে আমি তোর ভালো মন্দ খাও, এর আগে না। কাঁচামরিচটা খাই, কাঁচামরিচটা। তোরে কইলাম তো এই কাঁচামরিচ দিয়ে ভাত খেলে খা, না খালি উঠতে যা। বহুত খাইছো আর না। আমার জামাই কষ্ট করে কামাই করে আনবো আর এডি বয়া বয়া মজমেরা খাইবা না? তা তো হইব না। সারাদিন কি করো? পাড়ায় পাড়ায় ঘুরার মাইয়া গো স্টেজিং করো না? এডি করে তো বেরো, আবার আইসো মাছ মাংস দিয়ে ভাত খাইতে। আগে কামাই করবা, তারপর আইবা ভালো মন্দ খাইতে। তোর যদি এখনো শরম থাকে তাইলে কাম কাজ কর, আর নইলে কচু গাছের লগে ফাঁসি দিয়া মর। মরতে পারোস না? মা, দেখছো না তোমার পুতের বউ আমার লগে কি করছে? কয় কাঁচামরিচ ভাত খাইতাম, আমার ভাইও কয়ে কাম করতাম। ভাইও খারাপ ব্যবহার করে, ভাবিও খারাপ ব্যবহার করে। খাইতেও না ভাত, খাইতেও না ভাত, খাইলে মানুষ পড়ে যায় না।
বড় ভাই বউ আমার এই কথা কয় কাকা বাবা শোনো কি করতেছো তুমি? আর কিছুই করতেছি না এমনি তোমার কালা শাড়ি সুন্দর লাগতেছে। হ্যাঁ মনে নাই এরই তো তুমি গঞ্জ থেকে এনে দিছিলে আমারে। মনে থাকবো আর কি, আমি তাই না। মা সুন্দর লাগতেছে তোমার, মনে হচ্ছে নতুন বউ। দেখো না তোমার আমি এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, এখন আমি বাসর করে এইটা বলতে খোলাই নেই, বুঝতে তোমার। শুনো, তোমার একটা কথা বলি, একটা খুশির সংবাদ আছে। কি কথা? কথা রইল আমার মানে তোমার দেব আমার ছোট ভাই অলরেডি তো বলবে আমি একটা চাকরি ঠিক করছি। ও খালি কইছে না দাঁড়ানে চাকরি আমি করুন না, দাঁড়ানে চাকরি আমি করুন না। এই চাকরির হলো সবচেয়ে ভালো স্পেশাল চাকরি। খালি সকালে যাইবো 3 ঘন্টা হিসাব করবো, 10,000 টাকা বেতন পাইবো। কয়টা মাল ঢুকলো কয়টা মাল বাইরে ঢুকলো, বহুত কষ্ট হয়েছে। যা এখন যদি আমার ভাই চাকরি বাকরি করে একটু ভালো থাকে কত বিয়া দিতে হবে, বিয়ার বয়স হইতেছে না, বুঝো না? হ্যাঁ ও বাদাই না, ওর তো কোনো চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা তো সব আমার, ভাই বুঝছো? ভাই আচ্ছা আওয়াজ ছাড়াই বলছি ভাই বলে ভাই আমার বন্ধু বান্ধবরা সবাই মিল্লা কক্সবাজার যাইতেছে, তা আমার 1000-500 টাকা দাও না, আমি একটু কক্সবাজার থেকে যাই। কি তোমারে দিব 1000-500 টাকা? তুমি 5000 টাকা গণতে জানো? হ্যাঁ তুমি জানো 5000 টাকা কয়টা শূন্য লাগে? হ্যাঁ 3টা শূন্য আর একটা 5 না ফাইজলামি করো তুমি আমার লগে। হ্যাঁ তুমি জানো 5000 টাকা দিয়ে আমগো মাসের কত কেজি চাইলা হে? কত টাকার বাজার হয় জানো? 5000 টাকা দিয়ে কি কি হয় জানো তুমি? তোমার কোনো আইডিয়া আছে? না মানে ভাবি হয়েছে কি আমার অনেক দিনের শখ, মানে আমি তো মা থাকতে কইছিলাম আব্বা থাকতে কইছিলাম, কইছে যে আমি যাবো করতে তো আল্লাহ লেগে গেল দুজনে। আমি ভাই যদি একটু দিতে কোন আনতে 5000 টাকা দিয়ে আমার 1 মাসের বাজার হয় বেটা। আচ্ছা হন, তুই যে কথা কইছ এতক্ষণ আমি একটা অন্য মোড়ে আছিলাম, ভালো একটা মোড়ে আছিলাম, এই মোড়টা তো দিছ শেষ কইরা। তোর লেগে আমি একটা চাকরি ঠিক করছি গঞ্জে, কোনো কক্সবাজার মজবাজার হইব না, 10,000 টাকা বেতন, 3 ঘন্টা ডিউটি করবি। খালি জমিদারের মতো কয় বস্তা মাল ঢুকলো কয় বস্তা মাল বাইরে এলো খালি লেখা রাখবি। আচ্ছা চাকরি ঠিক আছে? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, তাইলে আমি কক্সবাজারটা আইসা চাকরিতে জয়েন করব। তুমি কক্সবাজার থেকে আওয়া পর্যন্ত কি চাকরি বেড়ে হলে বয়া থাকবো? ফাইজলামি করো তুমি? না আমি ভাই যাইতে ইচ্ছা করছে আর কি ভাই ভাবি। কালকা সকালে তোর চাকরির ডিউটি, সকাল আমি কথা কই আইছি। না ভাই দেখ আমার মেজাজ খারাপ করিস না কিন্তু তুই, তোর সামনে বিয়ে শাদী দিতে হইব। না ভাই আমার অনেক দিনের শখ ভাই, আমি আর কোনদিন কমো না ভাই, এই শখটা আমার পূরণ করে দাও। এই দেখো এত কষ্ট করে তোমার ভাই একটা চাকরি জোগাড় করতে, হ্যাঁ এই তোমার ভাইয়ের মানিকজোরটা তুমি খায়ো না, তুমি সকালবেলা যায় চাকরিতে জয়েন করবা। কি কইছি শুনছো? না ভাবি আমার বন্ধু বান্ধবরা সব মোড়ের মধ্যে বয়ে আছে। বন্ধু বান্ধব এই না খায় থাকলে কি বন্ধু বান্ধব তোমারে খাওয়ান দেয় নাকি ভাই তোমারে খাওয়ায়? কোনটা? ভাই 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 আচ্ছা তুমি কথাটা বুঝো, ও যদি সকালে চাকরিতে জয়েন না করে চাকরিতে আস্তারা হয়ে যাবো গা। ওই যে মোরলের পোলা বয়ে গেছে চাকরির লেগা, আমার মা হাজন কইছে করিম মিয়া যদি আপনার পোলায় ভাই আপনার ভাই সকালবেলা কালকে আহে তাহলে আমি ওর চাবি বুঝাই দিমু, আর নাইলে কিন্তু মোরলের পোলায় এই চাকরি করবো। আমি কইছি না আমার ভাই সকালে আয়া করবো, অহন উই আয়া কইতাছে কক্সবাজার যাইবো, ওরে 5,000 টাকা দাও। এটা কোনো কথা কলি তুই আমারে? ভাই এবার মনে করছে কক্সবাজার তাই তুমি যে কোনো চাকরি দিবা এটা মুছে মানে সুপারের চাকরি করুন, ড্রেন যাওয়ার কাম করুন, কারণ দেখ আমার শখটা একটু পূরণ করবা ভাই না তোমার লিগা চাকরি তো বেটারা বয়া থাকবো না, না চাকরি লিগা বয়া থাকবো তোমার লিগা? এই এইসব ফাইজলামের কথা হচ্ছে বাদ দিয়া কালকে সকালবেলা যাইয়া তুমি চাকরিতে লাগা যাইবা। ভাবি একটা শখ করছি, শখটা পূরণ করবেন। তাহলে নিজের পকেটে যদি টাকা থাকে ওই টাকা দিয়ে সব পূরণ করে যাও। ওটা থাকে আরেকটা কথা, তুই তোর নিজের পকেটে টাকা থাকলে তুই যায়া সব পূরণ কর কক্সবাজার বিঘা, কোনো ব্যাপার না। আর এই বাড়িতে তুই আবি না চিরজীবনের লিগা, তোর এই বাড়ির ভাত বন্ধ, তোর লিগা তালা, তোরে আমরা চিনি না। কোন ধরনের কথা বলে ভাই? হ্যাঁ যা সত্য তাই আমি কইছি, তোর বহুত অত্যাচার আমি সহ্য করছি। আর না সামান্য 5,000 টাকা লেগে তুমি সামান্য 5,000 টাকা কামাই করছ তুই? 5,000 টাকা কামাইতে কতই লাগে তুই জানোস? হ্যাঁ ও মানে কি কমু আর, মানে নিজের তো একটা চাকরির দোকানের মুরুদ নাই, আমি একটা চাকরি জোগাই দিছি সেইটা হ্যাঁ আমি করবো না, দানাই ভানাই করতেছে। বুঝালেছি ভাই আমার কপালে কোনো শখ আল্লাহ পূরণ করার মতন ক্ষমতা তোমাদের মধ্যে নাই। আমি দেখি আমারটা আমারই ব্যবস্থা করতে। তুই কই যাস? তোরে আমি এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাই করে দেবো, গাড় ধাক্কা দিয়া। সর ল ভাই ল তুই ল, হারামজাদা ল ল।